ভালোবেসে আমার নিভুটাকে দুঃস্বপ্নে দুটো শান্তি যাব জীবন কি করে বলি রাজকন্যাকে আমরা এখন বিপিআই কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব যে জায়গাটা, ওটা হচ্ছে লালবাঁধ। এখানের একটা পুরানো লেকটা খুবই সুন্দর। আমরা প্রায় এখন লালবাঁধের কাছাকাছি পৌঁছে গেছি, সামনেই লেকটা। এই যে দেখা যাচ্ছে লেকটা, ওটাই হচ্ছে লালবাঁধ। তাদেরকে জিজ্ঞাসা কর কোন দিকে যাবে। না, এখানে দাঁড়ানো যাবে না, তারা আসুক। কোন দিকে যাবে জিজ্ঞাসা কর। কোন দিকে যাবে? এদিকে চলো। গাইস, এখানের ভিউটা দেখো, লালবাঁধের খুব সুন্দর একটা লেক। ওয়াও, আমরা এখন লালবাগ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব, মন্দিরগুলো আছে 2-3টে, ওইগুলোতেই যাব। You
এখন আমরা অতি প্রাচীন একটা মন্দিরে এসেছি। তো এটা কি মন্দির আমি ঠিক জানি না, তো এন্টার করি তারপর তোমাদেরকে বলছি। এইটা হচ্ছে কি মন্দির? পশ্চিমবঙ্গের এই দুর্গা মন্দির থেকে পুরো পশ্চিমবঙ্গে যে দুর্গা পুজোটা চালু হয় না, এই হ্যাঁ। মন্দির থেকে প্রথম চালু করা। ও, আমাদের সঙ্গে যে এখানে থাকে একটা দাদা, সেই বলল এটা হচ্ছে সেই মন্দির যে পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপূজা এই মন্দিরে চালু হয়েছিল। তো এখান থেকেই দুর্গাপূজা চালু হয়। এই মন্দির থেকেই প্রথম দুর্গাপূজা চালু হয়েছিল। এটাই হচ্ছে সেই মন্দির। এটা হচ্ছে মহারাজা বীর হাম্বির রাজবাড়ি। তো এখানেই রাজা থাকতেন, আর এখানে এখনও তার যে ওয়ারিশ তারা এখনও এখানেই থাকেন। তো এখন আমরা যাচ্ছি বীর হাম্বির যে উদ্যান সেইখানেই। যে ডান দিকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বীর হাম্বির উদ্যান। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এখানটায় তোমরা শুধু ভিড়টা দেখো, প্রচুর মানুষের ভিড়। এখানে প্রচুর মানুষ এসছে দেখার জন্য। ওই যে সামনেই দেখতে পাচ্ছ ওইখানেই এন্ট্রি গেট। তো এন্ট্রির জন্য কোনো টিকিট নেই, ফ্রিতেই প্রবেশ। তো দেখো গাইস সামনের ভিউটা, ওয়াও হোয়াট এ বিউটিফুল প্লেস। ভিউটা দেখো শুধু তোমরা। এখন আমরা ভেতরের দিকে যাব। তো দেখো তোমরা ভেতরের ভিউটা কেমন। আমরা এখন মহারাজ বীর হাম্বির উদ্যান থেকে বেরিয়ে এলাম। এখন আমরা যাব এই যে সামনে বাম দিকে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেই। এটার আমি নাম যদিও জানি না। তো দেখো এটার মধ্যে কেমন ভিউ আছে। A few hours later. এখন বাজে রাত্রি 8টা। আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর মেলায়। তো আমরা সকাল থেকে এসে বিষ্ণুপুর মেলাতে একবারও এন্ট্রি করিনি। তো এখন আমরা ফার্স্ট ঢুকছি। তো গাইস দেখো এখানে লেখা আছে আমার প্রাণের শহর বিষ্ণুপুর। কি সুন্দর লাগছে এটা। ওই যে সামনে ভিড়টা দেখছো, ওর কাছ দিয়েই হচ্ছে এন্ট্রি গেট। তো চলো দেখো এন্ট্রি গেটটা কেমন বানিয়েছে। ওয়াও, দেখো শুধু এন্ট্রি গেটের ভিউটা, আর ভিড়টা দেখো গাইস, প্রচুর মানুষের ভিড় এখানে। ভেতরটাতে দেখো প্রচুর মানে প্রচুর মানুষের ভিড় এখানে। আর কিছুক্ষণ পরেই আসতে চলেছে ফসিলস, বাংলার রক ফসিলস। তার জন্য আজকে পুরো মেলা জমজমাট হয়ে উঠেছে, প্রচুর মানুষের ভিড়। বড় উপহার হিসেবে মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গীত প্রেমী সমস্ত। গাইস দেখো এটা হচ্ছে বিষ্ণুপুরের হাই স্কুল। তো এখানে কত সুন্দর একটা ডেকোরেশন করেছে, জাস্ট ভিউটা অসাম, দেখতে খুবই সুন্দর লাগছে। ফসিলসের আসতে আর বেশি দেরি নেই, আর কিছুক্ষণের মধ্যেই শো শুরু হচ্ছে। তোমাদের সঙ্গে দেখো একদম দেখা হচ্ছে শোতে। ভোরের আকাশে যত স্নিগ্ধ
আছে হেলা দিয়েছি আকাশে নিঃস্ব 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 এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে আমার নিমুখটাকে দুঃস্বপ্নে কিছু শান্তি যাব জীবন কি করে বলি রাজকন্যাকে